গুড মর্নিং ইউটিউব। তো আমি আবার একটা রাইডে বেরিয়ে পড়লাম। তো এখনো দেখো আলো ফোটেনি, অন্ধকার হয়ে আছে। বাপরে ভালো কুয়াশা আছে। তো বাজে হচ্ছে 5:40 মতো। তো আমাদের মিড পয়েন্ট হচ্ছে ডানকুনি। তো চলো ওখানে সবার সাথে দেখা হবে, তারপরে ওখান থেকে রাইড স্টার্ট। বাপ চলো চলো। তো আমাকে ফুয়েল আপও করতে হতো, কিন্তু মনে হচ্ছে না এই পেট্রোল পাম্পগুলো এখন খোলা আছে। যাই হোক চলো। তো আবার কথা হচ্ছে দিনের আলো ফুটলে। তো কোন কন্ডিশনে বেরিয়েছিলাম ওটা একটু দেখিয়ে নিলাম। ও না মাইক কানেক্ট হচ্ছে, নাইস। তো আমি একটু সিগনালে দাঁড়িয়েছিলাম, রুকো ব্রো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এয়ারপোর্টের মানে পাশ থেকে পেরোচ্ছি। মানে বাদিকে মেট্রোর কাজ হচ্ছে, কদিন পরে বারাসাত অব্দি মেট্রো চালু হয়ে যাবে। তো ফগ আছে রাস্তায়। ও ভাই স্যার কি ছোটাচ্ছে বাইকগুলো। গ্রিন, লেটস গো। তো এই সামনে থেকে আমি বেলঘড়িয়া এক্সপ্রেসেতে কানেক্ট করে যাব। এগুলো কোথায় যাবে? রমনা সব এইদিকে যাবে। আমাকে লেফট জানা হয়, লেফট। এই বড় গাড়িতে এদিকে ওঠে না। গো স্লো, গো স্লো, গো স্লো। হোয়াই গো স্লো? ওই দিক থেকে এখানে সকালবেলা আমি কি আজকে খুব সকালে চলে এসেছি। এখানে মর্নিং ওয়াক করতে দেখি এই তো একজন করছে, নাইস। লেটস গো। তো আবার আমি চলে এসেছি দক্ষিণেশ্বর অ্যান্ড পালির ব্রিজ। দক্ষিণেশ্বরের ব্রিজ পেরোচ্ছি। আজকে লোকজন কম কেন? ছুটির দিন বলে মনে হচ্ছে অনেকে আসেন। অনেক দিন এখানে তো প্রচুর ভিড় থাকে। তো হয়তো আর একটু দেরি করে 7টার দিকে বেশি লোক পাওয়া যায়। এই দাও টুপির মাথা এদিক ওদিক করছে, এদিক ওদিক করছে। এ তো আবার প্যান্ট শার্ট পরে জিম করতে, জিম বলতে এই মর্নিং ওয়াক। লেটস গো। তো কোথায় যাওয়া হচ্ছে ওটাই তো বলা হলো না। ভাটিয়ে যাচ্ছি তখন থেকে। যে নতুন কেউ ব্লগ দেখলে বলবে কে রে ভাই, বলছেই না কোথায় যাচ্ছে। তো আবারও আমরা যাচ্ছি হচ্ছে মাইথন। মাইথন ড্যাম আছে না, ওখানটায় যাচ্ছে। তো আমাদের কেটিএম ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাডভেঞ্চার আছে ও গ্রুপের সাথেই, গ্রুপ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো গ্রুপের সাথে রাইডটা আমার খুব ভালো লাগে, আমি মিস করতে চাই না। মানে যদি খুব কাজ না থাকে তাহলে এইখানটায় জীবনে কোনো দিন জ্যাম ছাড়া পেলাম না। একমাত্র মনে হয় রাত 4টে-5টার সময় এলে, রাত 2-3টের দিকে এলে মনে হয় জ্যাম ছাড়া থাকে। তো চলে এসেছি ডানকুনি টোল। ওই সামনে পেরিয়েই হচ্ছে রাইডাররা ওয়েট করবে। ভাই কাহা সে যাও मैं? Where is bike lane? চলো। সবাই দাঁড়িয়ে আছে। Where is our team? This is not my team. This is our team. চলো। তো আমাদের রাইডার সংখ্যা এবারে কম। কিছুজন কালকে বোলপুর গেছে, ওখান থেকে মিট করে যাবে। আর আমরা এখান থেকে যাচ্ছি আজকে শনিবার। এখানে কি হচ্ছে? লাগেজ সেট আপ হচ্ছে নাকি? তো এবারে মাইকটা দারুণ কানেক্ট হচ্ছে। তো আলটিমেটলি আমাদের গ্রুপ রাইড স্টার্ট হলো ডানকুনি থেকে। আমার সামনে চালাচ্ছে, মানে একেবারে দেখতে পাচ্ছ সামনে
হচ্ছে অয়নদা একটা পিলিয়ন নিয়ে যাচ্ছে আবার। না না, আমি আজকে মাঝখানে এইখানে চালাবো। চলো, তো আমি একটু আগে যাচ্ছি কারণ আমাকে ফুয়েল আপ করতে হবে। পেট্রোল পাম্প একটাও পেয়েছিলাম কিন্তু খোলা। তো অন্য টিমের সাথে আমাদের মিট হবে দুর্গাপুরে। তো আগের বার হচ্ছে আমি মাইকের গেইন রেখেছিলাম -6, এবার -8-এ রেখেছি কারণ বাইকের নয়েজটা মনে হচ্ছিল একটু বেশি আসছিল। এত উইন্ড ব্লাস্ট। তো তেল ভরার জন্য এখানে দাঁড়ালাম। কি হচ্ছে, মেশিনের লাইন চলে গেছিলো নাকি আবার এসছে, তাই বললো দে দো। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ফর সুসু ব্রেক। তো আমার মাইকটা বন্ধ হয়ে গেছিলো, আবার অন করে নিলাম মাইকটাও। চলো লেটস গো। তো আমরা বর্ধমান থেকে কিছুটা ছাড়িয়ে এসেছি, আবার আমাদের রাইড স্টার্ট। তো আমি একটা থাম রেস লাগিয়েছি, মানে এই ইয়েতে কী বলে, অ্যাক্সেলেটারে। বেশ ভালো কাজ দিচ্ছে, মানে থাম মানে ইয়েটা হাত ব্যথা কম হয় খুব এটা লাগালে। এই যে এই জিনিসটা। তো আমি লাইনার লাগিয়ে ভালোই করেছি, মানে উইন্টার লাইনার। ঠান্ডা কিন্তু আছে, বাইক চললে ঠান্ডা লাগছে। এর অনেকে লাগিয়ে আসেনি, মানে কেউই মনে হয় লাগায়নি। তো বাইক আর জোরে চালাতে পারছে না, বলছে বিশাল ঠান্ডা লাগছে। ওই জন্য বাইক তারপরে 60-70-এ চালাচ্ছে। এই যে বাহ, এই বাড়ির দেখো ইয়েটা কি বলে, এই ট্যাঙ্কটা, ওয়াটার ট্যাঙ্কটা হচ্ছে ফুটবল। তো সামনে ফুটবল বিশ্বকাপ আছে, বেশ দেখার জন্য খুব আগ্রহী। তো তো এখন ভাল লাগে, মানে ওই রোদ না উঠলে না ভিডিওগুলো কেমন এডিট করতে হয় বেশি, মানে কালার ফালার দিতে হয়, নাহলে পুরো একেবারে মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও আছে, ওরকম লাগে দেখতে। সকালে যেগুলো করেছি ওইগুলো। তো এইদিকে কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না, মাঠের এইদিকে দূরে তখন পুরো ফগ, সে foggy weather cameras। তো এখানে একটা ডাইভারশন আছে, এখনো রাস্তার কাজ চলছে। এদিকে দেখতে পাচ্ছে ডান দিকে রাস্তা মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, মাঝে 2-1 জায়গাতে ডাইভারশন আছে। আর ওয়াও, রাস্তাটা দেখো পুরো সিধা, দারুণ লাগছে। মানে গাড়িগুলো না থাকলে আরো দারুণ লাগবে। তো
এইমাত্র বোর্ড দেখতে পেলাম, দুর্গাপুর আর 24 কিলোমিটার অনলি। এই রাস্তাটা খুব সুন্দর, বিশাল চওড়া করে দিয়েছে। আগে এরকমই এতটা মনে হয় ছিল না। সেই প্রথমবার যখন লাদাখ গেছি, রাস্তা দিয়ে গেছিলাম, বাপরে একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো আমাদের মনে হয় এই টোল গেটটায় দাঁড়ানোর কথা, দেখা যাক। তো দুর্গাপুর এখান থেকে আর 7-8 কিলোমিটারের মতো। তো আকাশ আর ইয়ে গেছে সামনে, ওরা হয়তো দাঁড়িয়েছে, দেখা যাক কোথায় দাঁড়িয়েছে। বুম, দেখতে তো পাচ্ছি না বলতে। ওই তো পাবলিক্স। হ্যালো, হোয়ার ইজ বিশু? বিশু কোথায়? বিশু কোথায়? বিশু তোমার সাথেই তো চালাচ্ছিল, তাই? এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। মানে এখনো হচ্ছে মানে কালকে যারা বোলপুর গেছিল তো ওরা এখনো আসেনি। কখন আসে দেখি। আমরা হয়তো যেখানে ব্রেকফাস্ট করবো সেখানে যাব, গিয়ে তারপরে ওখানে ব্রেকফাস্ট করবো, তখন ওরা আসবে। এই আমাদের বাইকের লাইন আপ। অলোক দা এসছে, এখন চা খাচ্ছি। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। কটা বাইক আছে টোটাল? আমরা 17 জন আছি। তো একজন পিলিয়ন হিসাবে এসছে, আর একজন হচ্ছে আমাদের বিশু হচ্ছে সামনে চলে গেছে। এইখানটা আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। এই যে মিশ্রা মাল্টি কুইজিন ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা তো আমার বাইকটা। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা আর মিষ্টি নিয়ে এসছে। তো অনেকটা খেয়ে ফেলেছি, তারপর মনে করে যে ভিডিও করা হয়। যে আমাদের সব টিম চলে এসছে, সবাই খাওয়া দাওয়া চলছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। দেখো সবাই রেডি, একজনের ইন্টারকম কানেক্ট চলছে। মিশ্রা রেস্টুরেন্ট। দেখো সব বাইকগুলো একসাথে বেরোচ্ছে, বুম বুম। বাবা, এর এক্সজস্টের সাউন্ডটা হেবি সুন্দর। বুম, চলো চলো। তো আমাদের রাইড চলছে, বুম বাম করে চলছে। অনেকে আগে চলে গেছে, সামনে দেখতে পাচ্ছি। আমার পেছনে কজন আছে? তো এখান থেকে কোথায় দেখলাম? রানীগঞ্জ, 3 কিলোমিটার অনলি। চলো, গাড়ি থেকে দেখছি আমাদের, দেখো বলছে খাড়া এরা। জ্যাম জ্যাম। হ্যাঁ, ম্যাপ লাগানো আছে। হাইওয়ে থেকে ডান দিকে কাটবে, তাই তো? হ্যালো, ভিডিওতে আসছে। ক্যামেরা দেখে সবাই হাত নাড়ছে। এমন ভাবে সাইড থেকে বাইক নিয়ে উঠছে, মনে হচ্ছে ঢুকিয়ে দেবে এখন। এই দেখো সোজা চলে গেছে বেনারস। তো আমরা এখান থেকে
এই নিচ থেকে গিয়ে ডান দিকে যাব, ঠিক আছে? চলো চলো। বাপরে, প্রচুর জ্যাম। তো একটা কি বলবো, এটা একটা ছোট টাউন টাইপের, এর ভেতর থেকে আমরা যাচ্ছি। তো এখানে হালকা ফুলকা জ্যাম আছে। সামনে আরও ছিল, মানে পেছন দিকে, সামনে বলছে ছাড়িয়ে এসছি। ওই একটা দুটো মানে বাস পাশাপাশি এসেছিলো এই সরু রাস্তা, ওই জন্য জ্যামটা হয়েছিল। সো আমরা এই ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম। ওই সামনে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড ছিল, দিস ইজ ঝাড়খণ্ড। আর কত কিলোমিটার দেখাচ্ছে দেখি, 17 কিলোমিটার, 41 মিনিট। বাপরে। তো এরকম সরু রাস্তা থেকে এগোচ্ছি আমরা। এখানে কি বিক্রি হচ্ছে? পানি ফল। তো এমনি রাস্তাও আছে, আমরা একটা মাঠের ভেতর থেকে শর্টকাট মারছি। চলো। সো মেনি ধুলোস। ভাই সব কোন রাস্তা দিয়ে যাচ্ছে? ওই যে ওইটা ঘুরে আসা যেত, যেটা যাচ্ছিলাম মানে এই মেইন রাস্তাটা শর্টকাট হবে। এইটা মনে হচ্ছে ড্যামটা নাকি হবে, তাই। তো ওই যে মেইন রাস্তায় চালাচ্ছিলাম, মানে সরু রাস্তা, তারপর থেকে আর একটা এরকম থেকেও সরু রাস্তায় ঢুকেছি আমরা। তা দিয়ে আমরা এগোচ্ছি এখন। আর কত কিলোমিটার পাবো? এখন 8 কিলোমিটার। ড্যামের কাছাকাছি আমরা চলে গেছি। এই ভিউটা দেখো, ওয়াও, দারুণ না? ও আবার একটা মাঝখান থেকে যাচ্ছে। এখানে রাস্তাটা খারাপ। দেখে যেতে হবে, স্টোন চিপ খুব বাজে। বাবা, পাহাড়গুলো দেখো কি সুন্দর। এই একটা গোল, একটা একটা নাইস। এইটা মনে হচ্ছে ড্যামটা, নাকি এটা অন্য একটা ওয়াটার বডি, যায় না, মনে হয় তো ড্যামটাই। ও রাস্তাটা নতুন হয়েছে, দারুণ লাগছে। আঁকা বাঁকা রাস্তা, বাবরে এইসব রাস্তায় খুব চাপ। স্লো স্লো ঘুরি। এই যে এগুলো পড়ে আছে না, চাকা স্কিড করতে পারে। বিউটিফুল। নদীর ভেতরে চলে যাচ্ছি তো মনে হচ্ছে, মানে জলের মধ্যে, তাই তো মনে হচ্ছে। ও ভাই, এখান থেকে ও বিউটিফুল। ওয়াও, তাই তো বলি, দেখাচ্ছে যে ইসের মাঝখান থেকে। নাইস। ছোট ছোট পাহাড়, ওইদিকে একটা দেখা যাচ্ছে। ওয়াও, গাছটা দেখো। ধুলো। চলো বাদিকে বাদিকে, এইদিকে। beautiful road with beautiful view। इधर क्या हुआ? এখান দিয়ে মনে হচ্ছে জল যায় বৃষ্টির সময়।
তো চলে এসছি প্রায় আমাদের রিসর্টে। এই যে সামনে দেখা যাচ্ছে, দিস ইজ আওয়ার রিসর্ট। বাবা, একেবারে ড্যামের পাশে। ওই দেখো মাইথন ড্যাম আর আমাদের রিসর্ট ডান দিকে। নো অ্যালকোহল অ্যান্ড কি লেখা আছে, রিস্ট। ওয়াও, বিউটিফুল প্লেস। চলো চলো চলো, ঘুষো ঘুষো ঘুষো। আমাদের আর বাইকগুলো কোথায়? দারুণ। বাপরে, কোথায় এসে করেছে। চলো ফ্রেশ হয়ে নি, তারপরে কথা হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের রুম। দুটো বেড আছে, মানে 4 জন করে, সব ক্যামেরা ট্যামেরা পড়ে আছে দেখো। তো এখানে টোটাল 4 জন। এসি আছে, দুটো ফ্যান, আর বাথরুমে হচ্ছে লোক আছে এখন। বাথরুমটাই দেখানো যাচ্ছে না, তা দেখো বড় ছোটো মিরর আছে ভালোই। তো ওই যে আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছ, এই যে। তো স্নান হয়নি এখনো, স্নান করতে ঢুকেছে একজন। তো বেরোলে পরে আমি ঢুকবো, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। রুম মোটামুটি ঠিকই আছে, খারাপ না। তো এখানে আমাদের তো এমনি পার পার্সন করে মানে 2250 করে পড়েছে। আর এমনি চার্জ কত ওদের ওয়েবসাইটে আছে, এটা হচ্ছে আইরিশ ভিলেজ রিসর্ট। আইরিশ ভিলেজ রিসর্ট বলে সার্চ করলে গুগলে পাওয়া যায়। তো এটা পুরো একেবারে ড্যামটা একেবারে কাছে, মানে এখান থেকে ড্যাম ওই যে দূরে দেখা যাচ্ছে ড্যাম। ধরো এই যে এটা হচ্ছে ড্যাম। কি আছে খাবারে? মাছ, কাতলা না রুই মাছ? কাতলা মাছ, পোস্ত, বেগুনি। পাহাড়ে থাকলাম, এবার ফোর্থে চেয়ার দিলে হবে। এবার ফোর্থে ডাইরেক্ট ছটার সময় বেরিয়ে নিচে বাড়ি, তাহলে কি দিনটা কম হবে, লোকের স্ট্রেসটাও কম হবে। এবার 5 দিনের ছুটি, লোকের ছুটি। ও মাটনও আছে, মাটন। এখানে হচ্ছে ইয়ার ট্যুর নিয়ে ডিসকাশন চলছে, ছুটি নিয়ে সবাই খুব চাপে আছে। ভাত, ডাল, আমরা কি করবো? আমরা ওখানে খাবো, তার কোনো মানে নেই। দই মিষ্টিও আছে। 12টা 1টার মধ্যে ঢুকে গেলে, 1টার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, লাঞ্চ করে সেদিন থাকলে, তারপর দিন পুরো থাকলে, দেখো দারুণ কত ভাই। এই দেখো ড্যামটা কোথায়, সূর্যটা দেখো কি দারুণ। সানসেট হচ্ছে, সানসেট হচ্ছে। জায়গাটা খুব সুন্দর, পেছনে ড্যাম আমার।
পার্টি পার্টি সন্দীপন আমাদের স্ন্যাক্স পার্টি চলছে, চা বানানো হচ্ছে এখানে। চায় এই যে আমাদের দুজন চা বানানো হেল্প করছে। বিজয় মালিয়া চলে এসছে আমাদের, চা চাইছে। পকোড়া, চাय पिलो, चाय पिलो, चाय पिलो। আফিম খেলে মাথা ধরে কোকে আশকি